শরীফ ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। সৌদি আরবে কাজের অভাব নেই, তাই না? হ্যাঁ, এরকম তো দেখতেছি যে ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে দেখি যে এখানে কাজ, ওখানে কাজ, আবাসিক হোটেলে, কফি শপে 10 জন 30 জন লোক নিতে আছে, নন কোম্পানিতে 100 জন লোক নিতে আছে। আচ্ছা আচ্ছা কিন্তু আবার প্রবলেমও আছে। আচ্ছা, কি প্রবলেম? এদিকে আসেন, এদিকে আসেন। যে সৌদি আরবে যে কাজের অভাব নেই, এত রকম পোস্ট আমরা দেখতে পাই, এর ভিতরে প্রবলেমটা কি একটু দর্শকের সাথে শেয়ার করেন। আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করেন। বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে আসলে আমি তো মোবাইলে অফিসিয়াল যে ফোনগুলো আসে এগুলো আমি ধরি বেশিরভাগ ফোনগুলো। জি। তো এখানে বিভিন্ন ধরনের পরামর্শ দেখে, আবার কেউ কাজ খোঁজে, এভরিথিং কল আসে। আচ্ছা। তো ও দিন রাত আমি 12টার দিকে অফিস ক্লোজ করবো, এমন অবস্থা একটা কল আসলো। জি। ওখান থেকে একজন লোক আমাকে বললো যে ভাই আমাদেরকে একটু হেল্প করেন। তো আমি বললাম যে কি হেল্প? তো উনি বললো যে ভাই আমরা আল কাসিম থেকে 10 জন লোক মক্কায় গেলাম, আমাদেরকে এক লোক বলছিল মক্কায় আবাসিক হোটেলে 10 জন লোক লাগবে, ওইখানে ক্লিনিং, আবাসিক হোটেলে যে ক্লিনিং কাজ, আচ্ছা ওইখানে কাফালা টাফালা সব করে নিবে, 1500 টাকা করে জনপ্রতি থেকে দেখছে। আচ্ছা। তখন তারা 10 জন আল কাসিম থেকে গেছে, ওইখান থেকে ওই লোক রিসিভও করছে। ওকে। করার পরে ওইখানে মক্কাতে এক রুমে নিয়ে রাখছে, দালালের যিনি নিছে। জি। নেওয়ার পরে তাদেরকে হালকা পাতলা খাবার দিছে এবং তাদের থেকে টাকাগুলো নিয়ে নিছে। 1500 রিয়াল করে জনপ্রতি নিয়ে নিছে। 1500 রিয়াল করে জনপ্রতি নিয়েও নিছে। এরপরে তাদেরকে বললো যে ঠিক আছে আপনারা আজকে রাত্রে রেস্ট করেন, সকালবেলা আপনাদেরকে কাজের গোড়ায় নিয়ে যাবো আমি। আচ্ছা। তারপর ওই লোক চলে গেছে, যিনি রিসিভ করছে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে রাত 11:30টার দিকে ওখানে একজন লোক এসে বলতেছে যে আপনারা চলে যান, বের হয়ে যান। তখন ওরা বললো যে ভাই আমাদেরকে তো এরকম অমুক অমুক ভাই আনছে, বলছে যে রাত্রে থাকতো, সকালবেলা আমাদেরকে কাজের গোড়ায় নিয়ে যাবে। তখন ওই লোকের ফোন বন্ধ, আর এই লোকে বলতেছে যে ভাই উনি আমার থেকে রুমটা রাত 12:30 পর্যন্ত ভাড়া নিছে, জি। অলরেডি আধা ঘন্টা আছে, আপনারা রুম থেকে বের হয়ে যান। তখন ওই 10 জন লোককে রুম থেকে বের করে দিছে। এখন তারা রোডের মধ্যে আমাকে ফোন দিছে যে ভাই আমি এখন কি করতে পারি। এখন দেখেন আমি হচ্ছে হাইলে আর ওনারা হচ্ছে মক্কাতে, কিভাবে তাদেরকে হেল্প করবো? এই হলো বর্তমান কাজের অবস্থা সৌদি আরবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে খুব সুন্দর একটা কথা এবং খুবই দুঃখজনক একটা ঘটনা কিন্তু উনি আপনাদের সাথে শেয়ার করলো। বর্তমানে সৌদি আরবে কাজের অভাব নেই, এই পোস্টগুলো কিন্তু আমরা ফেসবুক খুললেই, টিকটক খুললেই কিন্তু দেখতে পাই। কেউ বলবে যে নুন কোম্পানিতে 100 জন কর্মীর প্রয়োজন, কেউ বা বলবে আসলাম কোম্পানিতে, আল ফজল কোম্পানিতে 200 জন লোক প্রয়োজন, কেউ বা আপনাকে বলবে যে ইনডোর ক্লিনারে 500 জন লোক প্রয়োজন, কেউ বা বলবে কনস্ট্রাকশন সাইটে আরো 200 জন লোক প্রয়োজন। এরকম নানা রকম ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টিকটকে ভিডিওর অভাব নেই। আর আমরা যারা বর্তমানে সৌদি আরবে নতুন আসতেছি, এরা সাপ্লাই নামক কোম্পানিতে এসে বিপদে পড়তেছি, তারপর সেই কোম্পানি থেকে পালিয়ে যাচ্ছি। এরপর আমরা ফেসবুকে খুঁজতেছি কোথায় কাজের পোস্ট দিয়েছে, টিকটকে ভিডিও দেখতেছি কে কাজের পোস্ট দিয়েছে, তাকে চিনি না, জানি না, বিশ্বাস করার যোগ্য কিনা এটাও কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। হুটহাট করে তার কথা শুনে তার কাছে গেলাম, সে আমাদেরকে রিসিভও করলো, আমাদেরকে থাকার জায়গাও দিল। ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ভালো ব্যবহার করবে ওই ধরনের দালাল, যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে টাকাটা না নেবে। যখনই আপনার কাছ থেকে তার ফায়দাটা নিয়ে নিবে উসুল করে, এরপরে কিন্তু আপনাকে সব জায়গা থেকে ব্লক মারবে। আপনার মোবাইল নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেঞ্জার, আপনার ইমো, আপনার যত রকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকুক না কেন সব জায়গা থেকে আপনাকে ব্লক করে দিবে। বর্তমানে সৌদি আরবে এই ধরনের দালালের অভাব নেই। তাদের বিজনেসই হচ্ছে প্রবাসীদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছে নিয়ে আসবে, কাজ দিবে, এই কথা বলে টাকা নিবে, কিন্তু কাজ দিবে না। ঘটনাটা কি বললো চিন্তা করে দেখছেন? 10টা লোককে আল কাসিম থেকে মক্কা নিয়ে গেছে, তাদেরকে রুমের থাকার জায়গাও দিয়েছে, কিন্তু টাকা নেওয়া পর্যন্ত তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছে, তাদেরকে খাবার দিয়েছে, টাকার জায়গা দিয়েছে, এবং যে জায়গাটা নিয়েছে সেটাও সে জাস্ট 24 ঘন্টার জন্য ভাড়া নিয়েছে, ভাড়া। সে পালিয়ে গেছে, এরপর বাসার মালিক তাদেরকেও বের করে দিয়েছে। এরকম নরপিশাচ কিন্তু সৌদি আরবে অভাব নেই। তাই দয়া করে আপনাদেরকে একটা সাজেশনে আমি বলি যে ভাই, এই ফেসবুকে পোস্ট দিয়েছে এই জায়গা থেকে আপনারা কাজ নেওয়ার চিন্তাও করেন না, টিকটকে ভিডিও দেখে আপনারা কাজ নেওয়ার চিন্তাও করেন না। আপনি আইসা যদি বিপদে পইড়াই যান, বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে কাজ নেন, অথবা নিজে পায়ে হেঁটে কাজ খুঁজে বের করার চেষ্টা করেন।
আপনি একটু হাঁটান না, একটু ট্রাই করেন, সানাইয়ের ভিতরে বাঙালি মার্কেটে এদিকে যান, একটু ঘোরেন যে ভাই আপনার দোকানে লোক লাগবে কিনা, আপনার ওয়ার্কশপে লোক লাগবে কিনা, ভাই আপনার কি কোনো কনস্ট্রাকশনের কোনো কাজে লোক লাগবে কিনা, কোনো সৌদির বাড়িতে লোক লাগবে কিনা, আপনি নিজে খোঁজেন না, খুঁজলেই পাবেন। অনেকেই চিন্তা করবেন যে আমি ভাষা জানি না। ভাই সৌদি আরবে অত ভাষা জানতে হয় না, বাংলাদেশের অভাব নেই, পাকিস্তানের অভাব নেই। আপনি কি হিন্দি জানেন না? আপনি কি বাংলা জানেন না? বাংলাতেই কথা বলেন না, হিন্দিতে কথা বলেন, একজন ইন্ডিয়ান পেয়েছেন তার সাথে কথা বলেন। আপনারা এই যেখানে সেখানে যদি এইভাবে টাকা পয়সা দেন, প্রতারণার শিকার হবেন। বর্তমানে সৌদি আরবে এই সাপ্লাই নামক কোম্পানি যেমন হাজার হাজার হওয়ার কারণে প্রবাসীরা বিপদে পড়তেছে, প্রতিদিন হাজার হাজার প্রবাসী প্রবেশ করতেছে, কিন্তু 30% প্রবাসীও কাজ পাচ্ছে না। প্রতিদিন যদি 100 জন প্রবেশ করে, 70 জন বেকার, 30 জন মোটামুটি কাজ পাচ্ছে। তাহলে এই মুহূর্তে আপনি সৌদি আরবে ঢোকার পর আপনি কি করবেন বলেন? কত দিকে প্রবলেম, ইকামাতে প্রবলেম, কাজের প্রবলেম, থাকার প্রবলেম, খানার প্রবলেম, কি করবেন আপনি? তাই এই ধরনের বক্তৃতা যে দিবে যে ভাই আমার কাছে ভিসা রয়েছে হাজার হাজার, আসেন না, কাজের অভাব নেই, কাজের ঢুকাই দেওয়ার দায়িত্ব আমার, কয়শো কাজ লাগবে, ঠিক আছে, ইনডোর ক্লিনার, অমুক সমক, এগুলো কথা বলে কিন্তু সহজ সরল প্রবাসীদের মাথা কিন্তু বিগড়াই দিতেছে। দয়া করে কেউ ফেসবুক, টিকটক বা ইউটিউব থেকে কাজ সংগ্রহ করার ট্রাই করবেন না। যদি পরিচিত কোনো মাধ্যম থাকে তার কাছ থেকে কাজ নেন, অথবা আপনি নিজে পায়ে হেঁটে কাজ নেওয়ার চেষ্টা করবেন। যদি এমনটা হয় যে আপনি চিনেন না, জানেন না, ফেসবুকে কারো পোস্টে নাম্বার পেয়েছেন, তার ধারা আপনি কাজ নেওয়ার জন্য তার কাছে চলে গেছেন, হয়তোবা এই যে শরীফ ভাই যে ঘটনাটা বলেছে, এরকম ঘটনা কিন্তু আপনার সাথেও ঘটতে পারে। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু এই সকল প্রবলেম থেকে বেঁচে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।